নমস্কার বন্ধুরা, আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অসহ্য ভ্যাপসা গরমে বেশিক্ষণ কিচেনে থেকে অনেক পদ রান্না করতে কারোরই ভালো লাগছে না। তাই আজকে এই রেসিপিটা শেয়ার করছি, যেটা খুব চটপট তৈরি হয়ে যাবে আর খেতে হবে দারুণ টেস্টি। আর এটা যদি একটু বেশি করে তৈরি করে রাখেন তাহলে কিন্তু দুবেলার খাওয়া দাওয়াই সুন্দরভাবে সারতে পারবেন। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। আজকে এই চটজলদি দুর্দান্ত স্বাদের রান্নাটা করার জন্য প্রথমেই এই রান্নার মশলা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য আমি কিছু জিনিস প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি। কি কি আছে সেটা আগে বলে দিই। এখানে আছে 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি নিয়েছি, ছোট ছোট 4-5 টুকরো এখানে আদা আছে, 4টে কাঁচা লঙ্কা রেখেছি আর একটা শুকনো লঙ্কা রেখেছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এই সব কিছু প্রথমে একসাথে মিশিয়ে আমি গুঁড়ো করে নেব, শুকনো গুঁড়ো করে নেব। আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার এই রান্নার মূল উপকরণ নিয়ে নিয়েছি। মূল উপকরণ হলো মিষ্টি কুমড়ো। কুমড়োটার খোসা ছাড়িয়ে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 300 গ্রাম কুমড়ো আছে। আর আলু নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, সেটাকেও একটু বড় বড় ডুমো করে কেটে রেখেছি। এবার এই আলু কুমড়ো কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা ঢেলে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার। তবে এই কাশ্মীরি মির্চ পাউডার দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু খুব ভালো করে সবজির সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সবজিটা তো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে মূল রান্না করার জন্য কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব, তাই দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে। এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটা দেওয়ার কারণ রান্নাটার কালারটা ভালো আসবে। ফ্লেমটা কমে রেখে একটু নাড়াচাড়া করতে করতে চিনিটাকে আগে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা সবজিটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলো আগে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে সবজিটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা বন্ধুরা খুব ফাস্ট হয়ে যায় আর রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আগে যদি না এভাবে ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে কিন্তু একবার ট্রাই করতে পারেন। সবজিগুলো একবার ওলট পালট করে দিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটার মধ্যে, সেটাতেই অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 4 আবারও রান্নাটা হয়ে গেছে। ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কিন্তু মোটামুটি শেষের পথে। তবে এবার সবজি কেমন সেদ্ধ হয়েছে সেটা আমি তো একবার দেখে নিয়েছি, আপনাদেরও একবার দেখিয়ে দিচ্ছি। কুমড়োটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুর টুকরোও দেখে নিই। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এর সাথেই অল্প একটু ঘি দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি।
ভাজা বড়ি আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক সময় নিয়ে আবারও রান্নাটা করে নিয়েছি। এবার রান্না একদম রেডি। যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এইটুকু থাকতে থাকতেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি, আর এবার এটাকে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম, আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর দমের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায়, আর ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। সব থেকে বড় কথা, খুব চটপট তৈরি হয়ে যায়। তাই অবশ্যই একদিন ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।